যদি কেউ আক্রান্ত হয়ে যায় তাহলে তার কাছে যদি আমাদের কোনো কারণে যেতেই হয় মাস্ক পরে গ্লাভস পরে মানে একটা ভালো সিকিউরিটি অবস্থান নিয়ে তারপরে যেতে হবে। আমরা দেশে বেমারটা বড়ই জায়গা আমরা অনেক বিপদের মাঝে পড়ে যাই। আমরা যদি হালকা একটু সচেতন থাকি সব করে থাকি একটু যদি এদিন কষ্টই পড়ে বাকি তারা গরিব দেশ গরিব মানুষ আমরা। গতকালকের তাজা খবর আর নয় কোনো বই লাল চা খাইলে করোনা দূর হয় লবণ দিয়া আদা থেসিয়া দালচিনি এলাচি ফুরাইয়া খাইবা সাবান দিয়া হুইল পাউডার দিয়া আর দেওয়ার কোনো দরকার নাই। সম্মানিত গাঁওবাসী লাল চা খাইলে করোনা দূর হয় গতকালকের তাজা খবর সম্মানিত গাঁওবাসী লাল চা খাইলে করোনা দূর হয় আদা দিয়া দালচিনি এলাচি ফুরাইয়া খাইবা লবণ দিয়া করোনা দূর হইব সাবান দিয়া হুইল পাউডার দিয়া আর দেওয়ার কোনো খান নাই আপনার গরম পানি দিয়া লাল চা খাওয়া করোনা দূর হইব। সম্মানিত গাঁওবাসী সম্মানিত এলাকাবাসী মইনুদ্দিন কইবে ভাইরাস লিয়েছে মইনুদ্দিন কই গেল বা এই তুই চোখে ধরে কিটা বলছ এটা বসবে আইতে না কুতা মাইতে না এই ভাবে মারিস না ওবে সোজা না তোর মন দুই দরজা আইছি তো লাগে পারবে ওমাই গো আবে লাজে কামবে তুই না কিটা তুই তো বলবি সব রানিছে দিছে কিটা নিছে তুই বলে তো বাইরে যাইবো বে তুই আমরা তো বাইরে আছে আবে তো বলবে লিখে রাখবে ওমাই আকো কো ওমাই না দেখবে আবে উঠবে মরবে বাইরে তো লিখো মরে বে না বে মরতে না বে বাইরে বুড়া বেটাইতে মরবে তুই আনবে আবে উঠ জানো তো নানি জোয়ানকে ধরতো না উঠ লাইতাম আমি তো লাগে না সেনাবাহিনী বাড়াইছেন বে সেনাবাহিনীটাও না বে আর সেনাবাহিনী না তুই বুঝছ না কেন আবে তোর সাবান দিয়া হুইল পাউডার দিয়া আর দেওয়ার কোনো দরকার নাই। সম্মানিত গাঁওবাসী তুমি না কিতা কিতা কইয়া কইয়া ইয়া খবর পাইছো নানি কিতা খবর খালকুর রাতকুর তাজা খবর কিতা তাজা খবর কালকে যে ফগু জন্ম নিয়া কইছে যে তোমার লাল চা আদা চেঁচিয়া এরপরে গরম মশলা চেঁচিয়া লবণ দিয়া খাইলে তোমার করোনা বাইরা যাইব গিয়া যে তোমারে কইছে কি ইয়া শুনছো না নিউজ আইছে আর তুমি ও টিভিতে আইছে গাওয়াতে তুমি গার মানুষের এটা বিজ্ঞান দিতে কটা বিজ্ঞানী তো আশা খবর ভাই আর আমি তুমি তো পাইছো কান থাকি যে সাতা শুনলে শুনা মাত্র লগালো খালি উড়ানিত লাগবে না তুমি মাইক লিয়ে রাস্তা পাই দিয়ে কথা লাগাইছো তুমি জানো সেনাবাহিনী বাড়িছে তোমার সেনাবাহিনী দেখছো না সেনাবাহিনী দেবতা টিভিত খবরও কইছে সারা গাঁর মাসে জানো নিউজও আইছে পেপার বার কোন হইছে টিভিত ফেসবুকে শেয়ার করলে করে তুমি লগে শেয়ার করলি তাই ফেসবুকও ইউটিউব ফেসবুকে খবর পাইলা করে তুমি লগে মাইক নিয়ে বাড়িছে তুমি যে কি কথা কইলো খানো ইন্ডিয়াত জন্ম হয়েছে উল্টাই ঘুরে আসতে 6 বছর আগে 2019 মনে হয় তুমি ওইটা ঘুরে লিয়া ইন্ডিয়া না ভাই বাংলাদেশ ও জকি কোন হইছে ওই পেপার হইছে আমেরিকার লাগান দেশে ওষুধ বাগাতে পারে না করোনা বেমার আর তোমার তারা উল্টা কে কইয়া গেছে রংসা খাইলে কমে যাব না কমিতে ইমান নষ্ট করলি ভাই ও কি দাও রংসা খাইলে যদি না নেই এই বেমার কমে যেত তা আমেরিকার লাগান আমেরিকার লাগান দেশে গেছে বৃহস্পতিবারে একদিনে 86,000 মানুষ আক্রান্ত হয়েছে বেমারে। আমরা বাঙালিতে যাতে ফাইলে উপর করে শেয়ার করলে ফেসবুকে গিয়ে শেয়ার করছে তুমি কেন চাই করতে না তুমি খবর কেন যে শুনলা তুমি যে মাইকিং লাগলা তোমার ঠিক হয়েছে তুমি সচেতন করতে না মানুষের আরো গুজব ছড়াই দেয় মানুষের ইমান নষ্ট হইব তোমার লোক ইমান নষ্ট হইলে লোকে মানুষের করতে কুটুমনি ফুয়াই গিয়ে কইলো কেন তুমি তোমার নিজের চৌকে দেখছো নি ফুয়া গিয়ে কইছে আমি শুনছি বা আমি দেখছি না তুমি দেখছো না তুমি আরো কারণ শুনছো শুনা কথা এক কথা এখান থেকে এখান ঘটনা হইলে এখানটা কই লইয়া যায় আমরা বাঙালির এমনি মানুষ কই নুজি বাঙালি যাতে একটা জিনিস পাইলো এখানটা লইয়া মেলাইতে কই লইয়া যায় এখানটা কত মাইছে হাজার মানুষে ফেসবুকে শেয়ার করছে কমেন্ট করছে এটা জিনিস বুঝতে না নাকি ওকে ফেসবুকে শেয়ার করছে আমিও করলেছি ওকে করলেছি ওটা করে রিপোর্ট করে যে সাদা জিনিস পাইলেও বাইরা লিখে আর এখানে তোমার দেখি না জান বুঝছো নি ও তো নি যা মাইকু হ্যাঁ সবটি হবে খেলা দিতাম বে তুই মাস্ক লাগাই আমরা সচেতন নাগরিক অকলটির বে
আমরা করোনা মুক্ত জীবন চাই। করুণা গাও তাড়াতাড়ি করুণা কে? করুণা কুলাউরা দূরে দূরে বেজাত নাই মাইকে ফেদান দে সেটা হইনি দছনি করে লাইব দূর বেড়াই দেখি থাকস মোরা বেড়া চায়না ইটালিতে আমেরিকাত বুড়া বয়স তোর বয়স বেশি নি তুই 16 বছরের পর তোর মোরা এখন নাই জানাস দি গত বৃহস্পতিবারে আমেরিকাত ৮৬,০০০ মানুষ একলগে আক্রান্ত হয়েছেন। তখন আমরা যদি সচেতন থাকি তা আমরা দেশে ভাই কম আক্রান্ত হইব। একজনের গাছ থেকে আরেকজনের গাছ চড়ে দূর ইটা গুজব করুণা বাংলাদেশ নাই তোর খেলা জায়গায় আমরা বাঙালি নানি পয়লা কোনো জিনিসের গুরুত্ব দেই না। সে তো ৪০ জন আছেন আরো ৮০ জন বেমার পড়বা বুঝছো নি। আমরা গেলাম না সরকার আমরা আইন মানমু আমরা সুন্দরভাবে চলমু তো সুন্দরভাবে চললে আমরা দেশে করোনা হইতো নাই। ৪০ জন আছেন আল্লাহ ৪০ জনরে বাঁচাক আমরা এইটার নাই ডর করে দেখলেন আল্লাহর গাইবি কি হারবার ইগুর জন্ম হইলো ইগু ইয়া আবার মরিয়ে গেল মাছানো ওই যে সব আসলো ওখানে হইয়া গেল যে আদা দি লাল চা খাইলে ভাইরাস থেকে মানুষ বাঁচিল কত কত একটা বড় একটা গাইবি খাবার চিন্তা করবো তুই তুই খাইছিস না এটা না আমি তো পাইছি না এটা দেখছি না এটা মাতে অত বড় মোবাইল চালাস তুই অত খাইছিস না অত অত বাইরে লই লই জিনিসটা তুই খবর হইতে পারস না ইয়া আমি তো জানি না বেটা আমি জানলে তো আগে শেয়ার করলাম না এটা কোন দিন হয়েছে বেটা ফেসবুকে লালচার জল উঠে গেছে লালচা বাইরে লই গেছে জানোসেন তুই তুই এখান লেখ ভাই হই যদি এটা শেয়ার না করিবেন তাহলে ইমান থাকিবে না তুই ঢুকতি আমার টাইম লাইন ঢুক আমার টাইম লাইন ঢুকলে হইবে চিন্তা করে নি 5 মিনিট পাচ্ছি কত গুরুত্বপূর্ণ কথা হয়ে গেছে জন্ম ইয়ে ওখান হইলিছিল ভাই মানে বুঝলেন নি কত গাইবি জিনিস হইয়া মরে গেছে এই কথা হইয়া মরে গেছে তুমি শেয়ার কর তুমি শেয়ার কর পোস্ট করো দেখিল আপনি কিতা শেয়ার করো না ওই তো লালচা লেগে বেমারদের ওষুধ দেওয়া হয়েছে ওকে তুমি তাহলে শেয়ার করেন লই যায়নি কইবেন উপায় গিয়ে আদা দিলে লালচা খাইলে কোনো দিকে বলবো ওটা আসানি তুমি জানো নি তুমি তো হইয়া মরে গেল গিয়ে হাসা না তোমার চৌকি দশ নিকে কইছে ফেসবুকে আগে জোর উঠে গেছে লালচা লেগে ও তো জোর তো তুমি তুলাই রে ও যে তুমি তারা ইয়া কই রে হে জানে না তুমি তারা শেয়ার করেন লই রে ও তো তুমি দেন তো ফেসবুকে জোর তুলাই লই রে ইগু বাড়ি খানে কেন জানেন তুমি ইগুর জন্ম ইন্ডিয়াত হইছে দেখছো নি ও যে ছবির করে দিয়ে সাইনবোর্ডে কিতা লেখা দেখছো নি কোন ভাষা লেখা তুমি কোথায় ইন্ডিয়ান ভাষা নানি দেখছো না ইন্ডিয়ান ভাষা তো ফেসবুকে দেখা দেখি বুঝতে পারলাম দেখা দেখি সব জানি শেয়ার করলেন না বুঝিয়া আর ও যে আমরা মানুষের লাগে এমনি কই নিয়েছি বাঙালি আজকে আমরা যুবকগুলো দিল তা চিন্তা করে আমরা ফেসবুকের কিং আমরা ফেসবুকে ইয়ে করি কন্ট্রোল করি আমরা যুবকগুলো ফেসবুকে কন্ট্রোল করি আমরা ফেসবুকে বালা জিনিস ইয়ে করবো আমরা যদি গুজব চড়াইতে হইব নি আমি পোস্ট করে আমাদের 100 লাইক লাইক তো তুমি লেখছো কিলা লেখছো কি লেখা দিতে হলা কিমান শেয়ার করুন এটা সত্যি এটা কত মানুষ আছে শেয়ার করতেছেন লেগে তুমি আমরা যদি কথা করি সচেতন মানুষই আমরা যুবক হলে যদি লোকান করি তৈব শিক্ষিত সমাজে এটা জিনিসটা না দেখিয়া আর আমেরিকার মতো দেশে যে দেশ ৮৬,০০০ মানুষ একদিনে আক্রান্ত হইয়া ওটা দেশে ঔষধ করতে পারেন না আর তুমি আর আমি ওকে লালচা খাইয়া গেছি গিয়ে ওখানে ঔষধ বাড়ি গেছে এখন তোমার ব্রেনে কি থাকবে আমার বুঝা 5 মিনিট কাম করছো ওই তারা তুমি শেয়ার করে লই যায় আর তুমিও তার কথা শুনিয়া তুমি খাত দেখছো নিকু এ কইছে ওখানে হচ্ছে ওই কথা তুমি শেয়ার করে ওখানে হইল নি কিচ্ছা হইলা রে বা এটা সারা গুজব এটা তাই এটা খান কেনা আর মার্কস দেখি তোমরা লোকের নাই কিছু না বুঝো না মার্কস করে লেগে নি কিন্তু মাছ কিনতে কিনা বল না কিনা না তখন লইব আমরা দেশে অবহেলা করা বুঝলে না মাছ মিলই তো গায় মাছ মিলে না তো আমরা করতে হইব তখন লইব নি আমরা দেশে অবহেলা করা মাঠটারে অবহেলা করা বুঝে না তো এগুলো বড় হইব এগুলো বুঝবা আমরা তো বাঙালি হলে পয়লা বুঝি না পরে গুরুত্ব দেয় ওই না ওখান ওটা আছে নির্দেশনা ওটা দেখিও আর এটা চাইও গুজব খান দিও না আর এগুলো তো বড় সুন্দর ফর্মুলা দেখো আমার ভাই তো আসলে ঠিক কথা বলছে না নাগামরিচ লেবু আর লাল চা যদি কমে যেত সে তো আর এটা ইন্টারন্যাশনাল যেটা দেশ যে দেশে সারা বিশ্ব চালার ও দেশে তো মানুষ কন্ট্রোল করতে পারেন না আমরা আসলে পুষ্ট খাট ভাই কথা ঠিক আছে ভাই তো আসলে ঠিক করছি না তো আমারটা থেকে বুস্ট করছি তোরও বুস্ট করাইছি তা খাট আমার উল্টোকে আমারটা করতে তো সুন্দর ফর্মুলা দেখাচ্ছি না হাত ক্লিন রাখা হাত পরিষ্কার রাখা নাকামুখা হাত না দেওয়া আসলে আমরা কিতা করলাম এটা ভুল করছি আসসালামু আলাইকুম চাচা খান থেকে হবা বাজারে গেছিলাইনি চাচা করোনা যে বেমার আমরা দেশে করোনা বেমার ঢুকে মানুষ 5 জন ও পর্যন্ত মারা গিয়ে আসছেন এটা জানেন না আপনি ইটা তো আমরা দেশ না এটা তো অন্য রাষ্ট্র তাহলে
আচ্ছা অন্য রাষ্ট্রতে প্রথমে তো চীন রাষ্ট্র তাইছে বুঝছেন চীন পরে আরো চীন থেকে আরো এক দেশ থেকে অনেক দেশ সৃষ্টি গেছে আমরা বাংলাদেশ হয়ে ঢুকিছে আমরা যদি সচেতন না হয় এখন তো 5 জন মারা গেছে আমরা যদি সচেতন হই না তুই বলি এটা তো আল্লাহর একটা গজব আছে আল্লাহ পরীক্ষা করতে আমরা তো নিজে থেকে হালকাটা সচেতন থাকতাম না আমরা তো আসি রে ভূতাল্লাহ আমি কইছি আপনারা কই খরচ করা দিচ্ছেন আপনি বেশি বাজারে থাকুন না যান আগে নেই জান ওই যে বাজারে বই নুন যখন বই না জান এখন কতদিন পরে যাবে বেমার কমলে আল্লাহ যদি বেমার কমাইলেন আমরা ডুকটা হরাইলেন দেশটা কি পরে থাকবে বাজার আর অন্য ওনার লেখা আছে লিস্ট আছে ওখানে থাকো ওখান বাড়িতে কোন যে কইন জানো ভাই বোন আছেন না আমরা তারা কইন জানো আপনার পড়িয়াও নাই তার নির্দেশনা আছে ওই যে বাজারতেই যাই আপনি এখন গিয়ালে আসুদ দইন যান সাবান দিয়ে বুঝছেন সাবান দিয়ে হাত দিয়ে ঘোরা মাইন যান একটু সচেতন থাকা স্যার একটু সচেতন হইলে গিয়ে আমরা তো সচেতন না থাকি আমরা দেশ বাবারে আমরা দেশ পর্যাপ্ত পরিমাণ দিও নাই ডাক্তার নাই আমরা দেশে পর্যাপ্ত পরিমাণ দিও মানে হসপিটাল নাই ডাক্তার নাই মানে সংকটে আমরা দেশে বেমারটা বড়ই জায়গা আমরা অনেক বিপদের মাঝে পড়ে যাই আমরা যদি হালকা একটু সচেতন থাকি সব করে থাকি একটু দিন কষ্টই পড়ে বাকি তারা গরিব দেশ গরিব মানুষ আমরা একটু কষ্ট করি কয়দিন থাকি যায় কষ্ট করে তুরা করি আছে আর বেশি বাড়িও না বাড়তে আচ্ছা আল্লাহ সালাম আলাইকুম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। উনি হলেন আমাদের উপজেলা ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট স্যার। জি, আপনি কি প্রবাস থেকে আসছেন? জি জি, কতদিন আগে আসছেন? আজকে 12 দিন হয়ে গেছে। আপনি কি জানেন না যে 15 দিন কোয়ারেন্টাইন থাকতে হয়? ও সেটা জানি, আর আমার তো স্বাভাবিক অসুস্থ না, যদি অসুস্থ থাকতাম তাইলে তো থাকতাম, নিজে সুস্থ এর জন্য আর থাকার প্রয়োজন মনে করতেছি। এটা তো আসলে অসুস্থতার জন্য না, কারণ যারা প্রবাস থেকে আসতেছে জি আপনার তো অবশ্যই জানা উচিত বা জানেন যে প্রবাস থেকে যারা আসতেছে তারাই কিন্তু এই ভাইরাস থেকে নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। জি সেটা সেই জন্য সরকারি একটা নির্দেশনা দেওয়া হয়েছে, সেটাকে আপনি জেনেছেন? জি আমি জেনেছি, এরপরেও নিজে ভাবলাম যে এতদিন দেশ বিদেশ থেকে দেশে আসলাম আর এসে আর কী করে ঘরে বসে থাকা যায়, এর জন্য আর যতটুকু নিজে তো সুস্থ আছি, যে করোনা ভাইরাসের যতটুকু লক্ষণ এর মধ্যে কোনোটাই আমার মাঝে পড়ে না, তাই ভাবলাম যে আর আমি তো অন্য 10 জন মানুষের মতোই স্বাভাবিক। মানে এখন পর্যন্ত আপনি 12 দিন ছিলেন? জি জি 12 দিন। আর 3টা দিনের ধৈর্য আপনি নিতে পারলেন না। আপনি কি জানেন কী করবো বলেন? আপনি কি জানেন এই প্রবাসীদের জন্যই আমাদের বাংলাদেশে অনেকে অসুস্থ হচ্ছে? জি সেটা জানি। তাহলে একজন সচেতন মানুষ হিসাবে আমাদের কি করা উচিত, যে মিনিমাম অন্ততপক্ষে নিজেকে একটু কষ্ট হলেও 15 দিন একভাবে কোয়ারেন্টাইনে থাকা দরকার। তাহলে এটা কিন্তু আমাদের সরকারের আইনের লঙ্ঘন। কিন্তু আমি যেহেতু আপনি অনেকদিন ঠিক আছে না, আমি তো এই তো এলাকার ভিতরে হাঁটাহাঁটি করতেছি, ভাড়াতে কোথায় যাচ্ছি? এলাকার ভিতরে হোক, আপনি কিন্তু বলা হয়েছে আপনাকে রুমে থাকার জন্য, অবশ্যই আপনাকে রুমে থাকা উচিত ছিল। জি জি, এটা কিন্তু আইনের অমান্য। তো আমি যেহেতু আপনি সচেতন মানুষ, 12 দিন ছিলেন আর 3 দিন আমি কিন্তু আপনাকে জরিমানা করলাম না। জি আমি আপনাকে আবারও সচেতন করছি, আবারও আমি অনুরোধ করব যে আপনি বাকি 3টা দিন ধৈর্য ধরে বাসা থাকবেন, এবং যারা বাকি প্রবাসীরা আসতেছে আপনি 3 দিন পর যেহেতু আপনি কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে পড়বেন, জি বাকি প্রবাসীদেরকেও আপনি কি করবেন, সচেতন করবেন। ঠিক এটা আছে, করা যাবে তো নাকি? জি করা যাবে, সমস্যা এটা দেশের জন্য, এলাকার জন্য, নিজের আত্মীয়স্বজন প্রতিবেশীর জন্য যেটা আমাদের করা উচিত। সমস্যা আর বিস্তারিত এখানে দেয়া আছে, যদি আপনি প্রাথমিক চিকিৎসার কোনো প্রয়োজন হয় না, আমি কোনো চিকিৎসা মনে তাহলে আমাদের এখানে হটলাইন নাম্বার দেওয়া আছে, জি অবশ্যই ফোনে স্বাস্থ্যসেবা নেবেন। আচ্ছা ঠিক এটা আছে, নিজে মনোযোগ দিয়ে পড়বেন, পরিবারের সবাইকে সচেতন করবেন, জি সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর সাবান পানি দিয়ে হাত ধুইবেন। সবাইকে এই সচেতনমূলক বাণী এখানে দেওয়া আছে, এগুলো পড়ে শোনাবেন এবং নিজে করবেন। আসসালামু আলাইকুম, ভালো ওকে, থাকবেন। আল্লাহ হাফেজ। আপনার কোথায় যাচ্ছিলেন? বাজারে যাচ্ছি, কেন? তো বাজার খরচ করা লাগে। আচ্ছা, এখন আপনারা কি জানেন সরকারিভাবে সব জায়গায় সব নিত্য প্রয়োজনীয় ছাড়া, ওষুধ ফার্মেসি ছাড়া সবগুলো বন্ধ, আপনারা কি জানেন? জানি জানি। আচ্ছা, তাহলে বাজারে কি বেশিক্ষণ বাজার করা যাবে এখন? জি না জি। তাহলে বাজারে গিয়ে আপনারা কী করবেন, দ্রুত প্রয়োজনীয় যে বাজারগুলো আছে অতি অল্প সময়ের মধ্যে বাজার করে দ্রুত বাড়িতে চলে আসবেন। যেহেতু বাইরে থেকে ভিতরে ঢুকবেন বাড়িতে, আপনাদের প্রথম কাজ কি, সাবান পানি দিয়ে ভালোভাবে
হাত ধুয়ে ফেলা। তারপরে ফ্যামিলি যারা আছে বাকি বাচ্চাদের তাদেরকে এই অভ্যাসটা তৈরি করবেন। বিষয়টা কেমন হয়, আপনারা কি এগুলো করতেছেন তো নাকি? এগুলো করতেছি আমরা। আপনারা নিজেরা করবেন, অন্যকে করতে বলবেন, কারণ সচেতনতাই পারে একমাত্র করোনার মতো একটা মরণব্যাধি যে রোগ ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করতে। যদি কেউ আক্রান্ত হয়ে যায় তাহলে তার কাছে যদি আমাদের কোনো কারণে যেতেই হয়, মাস্ক পরে, গ্লাভস পরে, মানে একটা ভালো সিকিউরিটি অবস্থান নিয়ে তারপরে যেতে হবে। তাহলে আমরা একটা বাজার থেকে কি করবেন, এরকম মাস্ক কেনার চেষ্টা করবেন, পরিবারের সবাইকে এগুলো পরাবেন। আর সাবান পানি যেটা বলছিলাম আগে, এটা অবশ্যই নলেজে রাখবেন। আর প্রাথমিক চিকিৎসা যেগুলো দরকার, যদি কেউ অসুস্থ থাকে, বেশি যদি কেউ অসুস্থ থাকে, তাহলে আমাদের এইখানে হটলাইন নাম্বার দেওয়া আছে, এখান থেকে আপনারা উপজেলার হসপিটালে হট নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন দিয়েও কিন্তু কি করতে পারবেন, প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন। ওখানে যে তারপর নিতে হবে না। প্রাথমিক সর্দি, জ্বর, কাশি এগুলো থাকলে আপনারা এই হটলাইন নাম্বারে ফোন করেও কিন্তু কি করতে পারবেন, স্বাস্থ্যসেবা নিতে পারবেন। এই বিষয়টা আপনারা জানলেন, অপরকে জানাবেন। ঠিক আছে। তাহলে আমরা এখন থেকে কি করব, যাদের সর্দি কাশি আছে তাদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করব, এবং একটা দূরত্ব নিয়ে, যে আমরা একটা দূরত্ব নিয়ে দাঁড়াইছি না, এভাবে একটা দূরত্ব নিয়ে দাঁড়াবো। ঠিক আছে। আর এই লিফলেটে আরও বিস্তারিত দেয়া আছে, যেহেতু আপনাদের সময় কম, এগুলো বাসায় নিয়ে পড়বেন এবং বাকিদেরকে দিবেন। ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, আপনারাও সবাইকে সচেতন করবেন। আমরা সরকারের পক্ষ থেকে এসে একেবারে প্রান্তিক লেভেলে সবাইকে তো সচেতন করা সম্ভব না। আপনারাও যদি আমাদের মতো উদ্যোগী হয়ে সবাইকে সচেতন করেন, তাহলে যে অনেকে গুজব ছড়াচ্ছে, এই গুজব থেকে মানুষ কি করবে, লোকজন রক্ষা পাবে। তাহলে আমাদের সকলকে কি করতে হবে, এখন সচেতন থাকতে হবে এবং সচেতন করতে হবে। নিজে সুস্থ থাকবো, অন্যকে সুস্থ রাখবো, এই প্রত্যাশা থাকবে। ঠিক আছে। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।